হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। আজকের ইভিনিংয়ে স্ন্যাক্স বানাবো শ্রেয়ের জন্য আলু পকোড়া। তো চলো দেখাই আমার রেসিপিটা। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এটাতে কি করছিস? আলু, হ্যাঁ, আলু বের করছি। ওকে। ওয়াও, আলু গ্রেট করা হয়ে গেল। বলে কর। গ্রেট করবে এটা, পেঁয়াজ লঙ্কাগুলো তো পেঁয়াজ লঙ্কাগুলোকে কি করছিস? তো দেখতেই পাচ্ছ তোমরা যে ও পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছে। তো গ্রেট করে নেওয়ার পর তার মধ্যে আবার লঙ্কাও দিয়েছে দেখলাম। তো লঙ্কা দেন পেঁয়াজ দেন আর যদি তোমরা কেউ যদি তোমরা কোনো আদার্স ভেজিটেবলস অ্যাড করতে চাও তো তোমরা করতেই পারো। তো এইভাবে তোমরা গ্রেডটা করে নিতে পারো, কিন্তু তোমরা চেষ্টা করো রেডি করে নেওয়ার, কারণ মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু জিনিসটা ওটা ঘেটে মানে পেস্ট হয়ে যাবে আর কি। পেস্ট তো ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এখানেও আলুর যেটা গ্রেট করে রেখেছিলো ওটা ভালো করে ওয়াশ করে নিচ্ছে। এবার ওয়াশ করে নেওয়ার পর ও ওটা বেরোলে জলটা যেন আরেকবার এটা 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 তো পিছ দাও, এটা দেবো এটা তুমি না তাহলে না, পেঁয়াজ না, ওটা তো বলছে ওটা তুমি সবই চলে যাবে। হ্যাঁ, দানা ফানা সব পেঁয়াজ ওকে দানা বলছি, লঙ্কার দানা। ওকে। তো তোমরা দেখতেই পেলে তখন আলুটা আর পেঁয়াজটা গ্রেট করে রাখা ছিল আর লঙ্কা গ্রেট করা রাখা ছিল, যেটা কাঁচা লঙ্কাটা গ্রেট করে তোমরা রেখে দেওয়া হয়েছিল। তো এর মধ্যে আমরা মশলা কিছু অ্যাড করে দিয়েছিলাম, যেরকম আলুদমের একটু মশলা ছিল, দেন ধনে জিরে, তারপরে আমরা একটু ইউজ করেছিলাম একটু হলুদ দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম আন্দাজ মতন, এবার চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। তোমরা যদি খুব ঝাল খেতে ভালোবাসো তাহলে তোমরা এক্সট্রা তোমরা কিন্তু কাঁচা লঙ্কা না অ্যাড করে তোমরা শুকনো লঙ্কাটাই অ্যাড করতে পারো, যেন একটু কমে। আর আমরা একটুখানি কর্নফ্লাওয়ার একটু মানে দিয়ে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার, বা তোমরা এটা ময়দা ইউজ করতেই পারো। তো ভালো করে হাত দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিল। তো তোমরা এইভাবেই মেখে নেবে। অলরেডি ফ্রাই প্যান বসে গেছে গরম হতে। এমনি তোমরা তারপরে তোমরা একটু জল ছাড়িয়ে এইভাবে অল্প অল্প করে গোল করে নেবে, যেরকম ও চিপড়ে নিচ্ছে জলটাকে চিপড়ে নিয়ে ওটাকে ভালো করে চিপড়ে নেওয়ার পর ও এরকমভাবে ছোটো ছোটো করে বলস করে নিয়েছে, যেটা তোমরা পকোড়ার জন্য যে বলসটা করবে তোমরা এইভাবেই করবে। আর তোমাদের মনে হয় যদি যে আর একটু জল ছাড়তে পারে তাহলে তোমরা একটু করে ময়দা অ্যাড করে ভালো করে ইয়ে করে নেবে। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর ও তেলে এটাকে ছেড়ে দিয়েছে। এবার এটাকে হালকা হালকা করে আস্তে আস্তে যখন ব্রাউনিশ হতে থাকবে তখন তোমরা এটাকে দেখতে পাবে। তো ফাইনালি পকোড়া ডান। কি দিচ্ছি সেটা? চাট মশলা টোপা ছিটিয়ে দিলাম। তো বিটনুনের জায়গাটা কোথায় ছিল? তার এক্সপার্ট না, তার জন্য হাতে করে নিয়ে দিই, বেশি তো লাগবে না। শীত লাগছে সসটা দে পাশে। তো ফাইনালি আলু পকোড়া রেডি। তো খেয়ে নিশ্চয়ই ভালোই লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।